হেই ইউ হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো বন্ধুরা? আমি গগন মন্ডল এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। তো থাম্বনেল দেখে আমি জানি তোমরা সবাই এক্সাইটেড, কারণ আমরা আজকে রিঅ্যাক্ট করতে চলেছি বাংলাদেশের মিস্টার বিস্ট গাইস। থাম্বনেলটা ঠিক এমনটাই, যেখানে টাইটেলে বলা রয়েছে কে বেশি শক্তিশালী, দেশি মিস্টার বিস্ট নাকি বাঘ। ওকে গাইস, এটা একটা মিস্টার বিস্ট বাংলা প্যারোডি বলতে পারো তোমরা, ফ্রম দি চ্যানেল ডিসকোসিয়াম। আগে তো দেখিনি গাইস, আগে দেখিনি, বাট প্রচন্ড এক্সাইটেড যে মিস্টার বিস্ট আমাদের সবাই একজন ফেভারিট ইউটিউবার, যেগুলো নামুমকিনকে মুমকিন করে। সমস্ত ধরনের চিল বলো, অ্যাডভেঞ্চার বলো, যে কিছু বলো, যে ধরনের গেমস খেলা হয়, সবার ইচ্ছা থাকে মিস্টার বিস্ট জীবনে একবার না অন্তত দেখা করা। কারণ মিস্টার বিস্ট একটু নয়, এইটুক নয়, এত এত প্রাইজ মানি বলো, টাকা প্রদান করে, যার জন্য সবার ইচ্ছা থাকে একবার নয় জীবনে মিস্টার বিস্ট একটা অফার দিয়ে দেখুক গাইস। আমার ইচ্ছা আছে, বাট দেখি কেমন লাগে। আই গেস চ্যানেলটা বাংলাদেশে, যদিও বা মজা তো হবে। শুরু করা যাক, লেটস গো চলো গাইস। গাইস হেডফোন অন, রিঅ্যাক্ট করা যাক। 3 2 1 লেটস গো। কোনটা বেশি কঠিন, বিড়ালের সাথে কি টানাটানি করা নাকি রাকিব হাসানের ব্লগ ভিডিও দেখা? কোনো মানুষ কি পারবে রাকিব হাসানের মতো চ্যালেঞ্জিং ভিডিও করতে? কোনো মানুষ কি পারবে 3 নিঃশ্বাসে এই বিল পার হতে? হোয়াট, এত স্পিডে পুরো একদম ফিল লাইক মিস্টার বিস্ট গাইস। ঠিক আছে, বাট হু ইজ জাকির হোসেন কে এখানে? রাকিব হাসানের ব্লগ এটা কি করছে এখানে? বুঝতে পারলাম না গাইস। কোনো উল্টাপাল্টা ভিডিও না তো আবার? দেখো কিন্তু ভিডিও দেখা। কোনো মানুষ কি পারবে রাকিব হাসানের মতো চ্যালেঞ্জিং ভিডিও করতে? কোনো মানুষ কি পারবে 3 নিঃশ্বাসে এই বিল পার হতে? আমরা এই সকল প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার আগে আমরা শুরু করব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কামলাকে দিয়ে। এ হচ্ছে সব থেকে শক্তিশালী কামলা গাইস। ওকে, গ্রামের চাচাতো ভাই সুপার আলম, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কামলাগুলোর মধ্যে একটা। আর সে প্রতিদিন গামলা ভরে পান্তা ভাত খায়, আর সে গ্রামের 100 জনের কাজ একাই করতে পারে। তার বুড়ি হলো তার গর্ব। তোমার কিছু বলার থাকলে তুমি বলতে পারো। আমি কিতা কইয়াম, খেলা শুরু হলো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করবো প্রথম গেমসটা দিয়ে। আর আমাদের প্রথম গেমসটা হবে বিড়ালের সাথে টানাটানি করা। 3 2 1 শুরু করো। ঠিক আছে, খেলা শুরু হয়ে গেছে। খুব ভালো, দারুণ হচ্ছে। ওমর খোদা, এটা তো পৃথিবীর সবচেয়ে ইনসেন ভিডিও। এটা ইনসেইন না, এটা শেষরামি। তুমি কি বললে? আমি বলতে চাচ্ছিলাম তারা বেটিং সাইট থেকে মেসেজ করে তারা শেষরা। বেশি চালাকি করো না। তবে তুমি ঠিক বলেছো, কারণ বেটিং সাইটের কিছু লোক শেষরামি করে আমাকে মেইল করে। আর এটা এই তুমি ঠিক আছো? আমি কোলাই তাড়তাছি না। আমি আমার কমেন্ট বক্স থেকে শুরু করে সব জায়গায় লিখে রেখেছি বেটিং সাইট এলাও নয়। নিষেধ করার পরও এরা মেইল করেই যায়। আরে ভাই, এদিকটা একবার দেখো, এখানে তো ফাটাফাটি অ্যাকশন সিনেমা শুরু হয়েছে। তুমি পারবে সুপার আলম। আপনারা বেটিং সাইট থেকে কেউ আমাকে স্পন্সরশিপের জন্য মেইল করবেন না। এটা তো অনেক শক্তিশালী বিলাই। তুমি এই সাধারণ বিড়ালের সাথেই পারছো না। তোমার ফেস কামিয়ালা বাধ্যমিয়া। বুঝেছি, তোমাকে মোটিভেশন মারাইতে হবে। সুপার আলম, সুপার আলম, সুপার আলম। তুমি পেরেছো। আমি কইরা আছি। এ বাবা, আমি তো সরে যাই। আমি প্র্যাকটিক্যাল খেলবাম, বাদে জিতবাম। ঠিক আছে সুপার আলম, তোমাকে অভিনন্দন প্রথম চ্যালেঞ্জ পার করবার জন্য। তোমাকে প্রাইজ মানে জিতার জন্য আরো 3টি ধাপ পার করতে হবে। পরের চ্যালেঞ্জ রাকিব হাসানের ভিডিও দেখা। এইটা ভালো লাগে না, ওই যে লেফটের ভিতরে ঠ্যাং দেয়, এইটা ভালো লাগে না ভাই। আমার অন্য কিছু দাও। সত্যি বলতে তুমি যদি এটা না পারো, তাহলে আমরা আরেকজন প্রতিযোগীকে নিয়ে আসবো। তোর ছাতা, ভিডিও প্লে করে দাও। সুপার আলম 2 মিনিট ভিডিও দেখার পর আমরা কল্পনাও করতে পারিনি যে তার এই অবস্থা হবে। হ্যালো গাইস, এটা একটা ব্লগ ভিডিও। আরে সুপার আলম, কি হয়েছে তোমার? তুমি এরকম উল্টাপাল্টা কাপড় কেন পরেছো? কি অবস্থা করেছো নিজের? আর এরকম ক্রিজ পানা কেন করছো? এই সিয়াম, তোর কোনো বউ নাই? না, তবে তুমি এইসব কেন জিজ্ঞাসা করছো? আরে মিয়া, তাহলে তুমি কাপল বুকিং করতে পারবা, বাদে লেফটের ভিতরে চ্যালেঞ্জিং ভিডিও বানাইবা। আইও, আমার এক লোকে গোসলের ব্লগ ভিডিও বানাই। ওকে, রাকিব হাসানের ভিডিও দেখানো একদম উচিত হয়নি। কে জানতো ভাই এতটা ইফেক্ট পড়বে? আচ্ছা, এই আইডিটা কার ছিল? তোমার ছিল, যাতে তুমি ভাইরাল হতে পারো। আমরা বরং পরবর্তী চ্যালেঞ্জে যাই। এর পরবর্তী চ্যালেঞ্জটা আরো কঠিন হতে চলেছে। এর পরবর্তী চ্যালেঞ্জের নাম হচ্ছে পাসওয়ার্ড। এটা কি হলো লাগবো? বুঝিয়ে বলছি। তোমাকে একটি বয়ম দেওয়া হবে। এই বয়মের ভিতরে অনেকগুলো কাগজ আছে, যার ভিতরে 3 সংখ্যার কোড রয়েছে। আর তোমাকে এখান থেকে সঠিক কোডটা বের করতে হবে। আমার কি ব্যক্তি বসা লাগবো? একদমই নয়। তোমাকে ওই বয়ম থেকে সঠিক কোডটি বাছাই করতে হবে নির্দিষ্ট সময়ের আগে। আর তুমি সময় পাবে মাত্র 5 মিনিট। এটা কি তা কও? হ্যাঁ, তুমি সঠিক শুনেছ, মাত্র 5 মিনিট সময় পাবে। আর এই 5 মিনিটের ভিতরে যদি তুমি কোডটা খুঁজে না পাও, তাহলে তুমি সবকিছু হারাবে। আর এবার তোমার সময় শুরু হতে যাচ্ছে এখন। মানে আমি যাইতাম নাকি? না, হারতে চাইলে থাকতে পারো। আরে দূরতা, আরে দূরতা কই পাইম? আরে এটা তো অনেকগুলা। আরে কাম হরে না দেখি।
তাড়াতাড়ি করো সুপার আলম, সময় একদমই কম। ভাই এমন টাইমে সবসময় আমার হিসু এসে পড়ে। হিসু তো ভাই আমার হইতেছে, কিন্তু আমার তো এটি বার করার ভাই লাগবে। তুমি আগে হিসু করে এসো, না হলে কিডনিতে পাথর হবে। আরে তোমরা দুজন একটু চুপ থাকবে, না হলে ওর মনোযোগ নষ্ট হবে। আরে আরে দূর সাথা, এটাও কামড়ে না। সময় খুব কম, সময় খুব কম, একটু তাড়াতাড়ি করো। ভাই এখন অনেক কাগজ বাকি আছে, সময়ও খুব কম। তোমরা ভাই আমার লগে রাগ হইরো না। ওকে ওর মতো করতে দাও, ডিস্টার্ব করো না। ভাই এখন অনেক কাগজ বাকি আছে, সময়ও খুব কম। হ্যাঁ, ওকে ওর মতো করতে দাও না। হয়ে গেছে। সত্যি বলছো ভাই? হয়ে গেছে। ওহো, তোমাকে কংগ্রাচুলেশন ভাই। এটা বেহেদ কঠিন আছে না, আমি ফার করেছি। ঠিক আছে, আরো একটা চ্যালেঞ্জ বাকি আছে ভাই। এটা কঠিন চ্যালেঞ্জ দিবা আমারে। এইসব বললে হবে না, কারণ এর পরের চ্যালেঞ্জ আরো বেশি কঠিন হতে চলেছে। আগেই ডর দেখাইছো মিয়া। পরের চ্যালেঞ্জ ভয় পাওয়ার মতোই সুপার আলম, কারণ এই চ্যালেঞ্জটা আরো বেশি কঠিন হতে চলেছে। আর এর কারণ হলো এরপর তোমাকে আরো বেশি শক্তির পরীক্ষা দিতে হবে। এইটা হবে তোমার চ্যালেঞ্জের সবচেয়ে শেষ পরীক্ষা। তোমাকে 3 নিঃশ্বাসে এই সম্পূর্ণ বিল পার হতে হবে। যদি তুমি না পারো তাহলে তুমি সবকিছু হারাবে। তুমি প্রস্তুত হলে আমরা গেম শুরু করতে পারি। ও আমি তো রেড হই। হ্যাঁ রেড হই? ইতে বিল কত বার হইছে? একদম হইতে পারুন যাবো। তুমি বলতে চাচ্ছ তোমার 3 নিঃশ্বাস আরো কম লাগবে? 3 নিঃশ্বাসে তো আরো বেশি বারণ যাবো। তাহলে ঠিক আছে, একটা ডিল করা যাক। তুমি যদি 1 নিঃশ্বাস কমাও তাহলে প্রাইস মানিতে আরো 1000 পয়সা যোগ হবে। আচ্ছা, তাহলে 2 নিঃশ্বাসে যাই। ঠিক আছে, তাহলে খেলা শুরু করা যাক। তুমি এবার বিলে নামতে পারো। এটা গেম আগে কত খেলছি, মনে রাখো। যদি তুমি 2 নিঃশ্বাসে না পারো তাহলে তুমি কিন্তু সবকিছু হেরে যাবে। ঠিক আছে, তাহলে প্রথম নিঃশ্বাস শুরু করো। আমার বিশ্বাসই হচ্ছে না, খেলা অলরেডি শুরু হয়ে গেছে। আরে এটা কি হলো? অত দেখছি এখনই 1 নিঃশ্বাস শেষ করে দিল। আরে তোমার কি হলো? তুমি ঠিক আছো? আরে ভাই, কাশুইটা পড়ছিন, হেলে কেউটা পড়ছি। আরে না, এটা তো ওর জন্য খুব খারাপ একটি সংবাদ। পরের নিঃশ্বাসটা ওর জন্য অনেক কঠিন হয়ে গেল। দ্বিতীয় নিঃশ্বাস শুরু করো। সত্যি কথা বলতে আমার মনেই হচ্ছে না যে সে দ্বিতীয় নিঃশ্বাসে পারবে, কারণ এইবার ওর জন্য অনেক কঠিন হয়ে গেল। আমার কিন্তু একটু ভয় লাগছে। বেশি পাকনামি করলে যেটা হয় আর কি। ওহ না, আমি কিন্তু তাকে 3 নিঃশ্বাসের সুযোগ দিয়েছিলাম, কিন্তু সে নিজেই 2 নিঃশ্বাস নিয়েছে। আমার টাকা বাঁচলো, তাতে আমার কি? আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। ওয়াও, এরকম ভিডিও আরো চাই গাইস। দারুন দারুন, ভালো লাগলো বেশি। তুই অবভিয়াসলি মিস্টার বিসের ভিডিওগুলো প্রচুর ইন্সপায়ার্ড করে, বাট দারুন ছিল গাইস। কেমন লাগলো তোমাদের? প্লিজ কমেন্টে জানাও। হেভি হেভি।